আমরা যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ তোমরা সবাই দেখেছো, গ্যাসের সিলিন্ডার, তারপর পিলার, মানে বাড়ির যে পিলার অনেক সময় হয় গোল গোল আকারের যে পিলারগুলো, সেগুলো হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের মতো। চোঙটার দিক থেকে কীরকম হয় দেখো, এইরকম, তাই তো? এরকম হয়, নিচের দুদিকে বৃত্তাকার আর পাশটা তোমার একটা বক্রতল দিয়ে ঘেরা। এখন দেখো, আমরা যদি এটাকে, এর ব্যাসার্ধ যদি আর হয় এবং এর উচ্চতা যদি এইচ হয়, উচ্চতাটা ধরো এইচ, তাহলে এটাকে যদি আমি পুরোটা খুলে দিই, তাহলে আমি কী পাবো? এরকম একটা আয়তকার ক্ষেত্র পাবো, কারণ যেটাকে আমি মুড়িয়ে ধরো লম্ববৃত্তাকার চোঙ বানিয়েছিলাম। মানে এই যে ধরো খাতাটাকে ঘোরালে আমি একটা লম্ববৃত্তাকার চোঙ পেয়েছিলাম, তাই তো? তাহলে এরকম যেটা পেয়েছিলাম, তাহলে এই যে ভূমির যে উপরের যে বৃত্তটা, সেটাই হবে তোমার খুলে দিলে এই আয়তাকার ক্ষেত্রে, মানে এই যে ব্যাসার্ধের যে পরিধি, মানে ধরো এই যে বৃত্তাকার যে এই যে পরিধিটাই কিন্তু হবে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে দেখো যে এই যে এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই ভূমির পরিধিটা কত? তাহলে এটা হবে 2πr। কেন আমরা জানি বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr ঘন একক। এবং এর উচ্চতা কত? এইচ। এর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এত বর্গ একক। ঠিক আছে? আর ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হবে πr² বর্গ একক, আর এটারও πr² বর্গ একক। তাহলে আমরা কি পেলাম? সমস্ত যে বৃত্তাকার, মানে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের, এটাকে বলা হয় পার্শ্বতল, আর এটা হচ্ছে ভূমি, এই যে ভূমির ক্ষেত্রফল, আর উপরে ঢাকনার যে পোর্শনটা থাকে সেটার ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফলটা কত হলো? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2πrh প্লাস πr² প্লাস πr², তাহলে হচ্ছে 2πr² বর্গ একক। মানে 2πr আমি যদি কমন নিই, তাহলে r প্লাস এইচ বর্গ একক। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় তোমার কাছে একটা কোশ্চেন আসবে, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙ, এর পার্শ্বতল। তাহলে দেখো, সেই ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? আমাকে বলেছে একমুখ খোলা, তার মানে এই ওপরের ঢাকনাটা নেই, তার মানে এইখানে কি এটা ঢাকনাটা কিন্তু নেই, তার মানে হলো 2πrh প্লাস πr²। দেখো দুটো, এইখানে এই ঢাকনাটা যদি না থাকে তাহলে কি হয়ে যাবে? দেখো তো, একটা বাদ চলে যাবে, তার মানে আমরা এখানে πr² যোগ করব, আর এটা জাস্ট আমাদের হয়ে যাবে এত বর্গ একক। বুঝে গেছে? এইবার হচ্ছে, আমরা যদি বলি আয়তন কাকে বলে? যে কোনো সুষম, হ্যাঁ, যেটা বলছিলাম যে আয়তন কাকে বলে, যে কোনো সুষম আকৃতির, জ্যামিতিক আকৃতির, তার আয়তন হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এইখানে দেখো, এর আয়তন মানে কতটা জায়গা জুড়ে আছে। তাহলে এর ক্ষেত্রে আয়তন কি হবে? এর ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল কত? তাহলে আয়তন হবে ভূমির ক্ষেত্রফল πr² ইন্টু উচ্চতা এইচ, তাহলে এত ঘন একক, যা একক থাকবে সেটা। বোঝা গেছে? এইবার আমরা ধরুন একটা বলছি যে এমন একটা পাইপ, মানে কি? পাইপের মধ্যে, তার মানে কি, এটা ধরো নিরেট হতে পারে, কিন্তু পাইপের মাঝখানটাতে ফাঁকা, তার একটা অন্তঃব্যাসার্ধ থাকবে, একটা বহির্ব্যাসার্ধ থাকবে। এবার হচ্ছে একটা ফাঁপা চোঙের আয়তন কতটা হবে সেটা নিয়ে,
ধরলাম যে এই যে ধরো ফাঁপা চোঙ আছে, তার মানে হচ্ছে তার একটা ভেতরের ব্যাস আছে, ভেতরের ব্যাসার্ধ আছে বেশ 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 খানিকটা পুরু পাইপ আছে, তার মানে ভেতরের ব্যাসার্ধ অন্ত ব্যাসার্ধ যেটাকে বলছি, একটা বহির ব্যাসার্ধ হবে। বহির ব্যাসার্ধ যদি আর হয়, R1 হয়, বহির ব্যাসার্ধ R1 একক, আর অন্ত ব্যাসার্ধ অর্থাৎ হচ্ছে ভেতরের যে ব্যাসার্ধটা সেটা যদি তোমার R2 হয়, R2 একক হয়, এবং উচ্চতাটা H, উচ্চতাটা ধরলাম H একক, H একক, তাহলে দেখো এর আয়তনটা কত হবে? মোট আয়তন হবে পাই R1 স্কোয়ার H, তার মানে হচ্ছে বাইরের যেটা পুরোটার ক্ষেত্রফল আয়তন থেকে। এইবার ভেতরের যে আয়তনটা, ফাঁপা যে অংশটা আছে সেটা, মানে ভেতরের অংশটাকে এবার বাদ দিতে হবে, তাহলে মাইনাস পাই R2 স্কোয়ার H ঘন একক। এইবার দেখো তাহলে কত হলো, পাই R1 স্কোয়ার, পাই H যদি কমন নিই তাহলে হবে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ঘন একক। বুঝা গেছে? এইবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল যদি মাপতে চাই, এটা কি বললাম, আয়তন। একটা চোঙ, ফাঁপা চোঙ, তার ভেতরে একটা পুরু এরকম কিছু পাইপ জাতীয় কিছু। এইবার ধরো তার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো এর সমগ্র তলের ক্ষেত্রফলটা, সমগ্র তলের ক্ষেত্রফলের আগে আমি বার করছি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফলটা দেখো বাইরের দিকের ভেতরের দিকের ক্ষেত্রফল প্লাস বাইরের দিকের ক্ষেত্রফল। তাহলে আমি আগে বাইরের দিকের ক্ষেত্রফলটা কত হবে, 2, বক্রতলের ক্ষেত্রফল বাইরের দিকের ক্ষেত্রফলটা কত হবে, 2 পাই R1H এত বর্গ একক, আর ভেতরের দিকে ক্ষেত্রফলটা কত হবে, R2H বর্গ একক। তাহলে আমরা 2 পাই H যদি কমন নিই তাহলে R1 প্লাস R2 বর্গ একক। বুঝা গেছে? এইবার আমরা ধরো এর সমগ্র তলের, এটা হচ্ছে শুধু বক্রতলটা, সমগ্র তলের ক্ষেত্রফল যোগ করলে কি হবে? দেখো সমগ্র তলের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে এইটাকে যদি আমরা আবার একটু ছবিটা আঁকি, দেখো তো এই যে উপরের যে বৃত্তটা হবে সে বৃত্তটা কিরকম হবে, এরকম না? তার মানে বক্রতলের ক্ষেত্রফল এটা, এই যে ক্ষেত্রফলটা, এর বৃত্তের যে ক্ষেত্রফল উপরের অংশটা হবে এরকম। তার মানে হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে R1, ব্যাসার্ধ R1, এরটা যদি R2 হয় আমরা ধরে নিয়েছি, তাহলে এই বৃত্তটার এই ওপরের অংশটুকুর ক্ষেত্রফলটা কত, পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার। তাহলে আমরা পাই যদি কমন নিই তাহলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, এরকম কটা নিচেও আরেকটা হবে, তার মানে 2 পাই R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। তার মানে সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই H R1 প্লাস R2 প্লাস 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার বর্গ একক। এটা যদি গ্রাফিক্যালি দেখানো যেত তাহলে আরো ভালো হতো। তো যাই হোক, এতটা বোঝা গেছে। এবার আমরা দুটো একটা অঙ্ক করব। এবার আমরা একটা অঙ্ক করলাম। দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসেব করে নিই। দেখো, মনে করি ড্রামটির উচ্চতা হচ্ছে H, কারণ আমার কাছে ড্রামটির উচ্চতা চেয়েছে, আর এইখানে কি বলেছে, ঢাকনা সমেত, তাই তো। আর আরেকটা জিনিস দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত, 28 সেন্টিমিটার।
তাহলে ব্যাসার্ধ কত হবে? 28/2 সমান সমান হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr h প্লাস আর বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 14 বসিয়ে দিলাম, পাই ইউজ হচ্ছে 22/7 বসিয়ে দিলাম যেখানে যেখানে আর আছে। কিন্তু আমাকে বলে দিয়েছে সমগ্র তল চাদরটা তৈরি করতে, মানে ওই যে চাদরটা লেগেছে ড্রামটা তৈরি করতে মোট চাদর লেগেছে কত? 2816। তাহলে কী হবে? প্রশ্ন অনুসারে এটা সমান সমান এটা। তাহলে দেখো আমরা এইখানে এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমরা কাটাকুটি করে দেখো 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে পেতাম 1408। তাকে আবার 2 দিয়ে ডিভাইড করে আমি পাচ্ছি 704। এই 22কে আমি 2 দিয়ে কাটতে গেলে 11, এটা হচ্ছে 352। আবার এটাকে কাটছি যখন 32। তাহলে h প্লাস 14 ইজ ইকাল টু 32। তাহলে h সমান সমান বেরোলো 18 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখবো? অতএব ড্রামটির উচ্চতা হচ্ছে 18 সেন্টিমিটার। বুঝা গেছে? পরের অঙ্কতে আসছি। এবার আমরা যে পরের অঙ্কটা ঠুকেছি সেটা কি দিচ্ছে? যদি 14 ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জলসেচ করবে? তাহলে দেখো পাম্পটির আমরা 1 লিটার মানে কি জানি? 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে দেখো এইখানে পাইপটির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 14 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ হবে 14/2 সমান সমান হচ্ছে 7 সেন্টিমিটার। এইবার যেহেতু আমাকে লিটারে বা কিলোলিটারে প্রকাশ করতে বলেছে, তাহলে আমাকে কিন্তু তাকে 10 দিয়ে ভাগ করে 0.7 ডেসিমিটার আমি করে নিলাম। এইবার দেখো 1 মিনিটে পাম্পটা কত মিটার জলসেচ করতে পারে? মানে 2500। তাহলে 1 মিনিটের ক্ষেত্রে তার দৈর্ঘ্য কত হবে? 2500 মিটার। সেটা হয়ে গেল 2500 ইন্টু 10, তার মানে হচ্ছে 25,000 ডেসিমিটার। তাহলে 1 মিনিটে পাম্পটা কতটা জলসেচ করতে পারে সেটা হবে পাম্পটার ওই আয়তন যতটুকু 1 মিনিটে যে দৈর্ঘ্যটা ধরে নিয়েছি 2500 মিটার, সেটার যে দৈর্ঘ্য ধরে নিয়ে যে এটা বেরোবে সেটার আয়তন বার করলেই আমার হয়ে যাবে। সেটা হচ্ছে 22/7, এই যে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আমরা 22/7, এইখানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 0.7 স্কোয়ার, তার মানে হচ্ছে 0.7 দুবার লিখবো, ইন্টু এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এবার পয়েন্টের জন্য একটা করে জিরো নিয়ে আসলাম নিচে। দেখো দুটো জিরো কেটে গেল, এই 7 কেটে গেছে, তার মানে হচ্ছে আমার রেজাল্টটা হলো এটা। এইবার দেখো আমি ইচ্ছে করে এখানে যে গুণটা করেছি একটু অন্যরকমভাবে করেছি। দেখো 22কে আমি ভেঙে নিয়েছি 11 ইন্টু 2, কেন আমার এই 2 মানে এটা থাকলে সুবিধে হয়, এখানে 25 আছে তো তাকে গুণ করলে 500 হয়ে যাবে। তাহলে দেখো 500 ইন্টু 11 ইন্টু 7। এবার 500 ইন্টু 7 করলে কত হচ্ছে? 3500, মানে 3500 ইন্টু 11। তাহলে আমি সেটা পেলাম কত? 38,500 ঘন ডেসিমিটার সমান সমান হচ্ছে 38,500 লিটার। তাহলে পাম্পটি 1 মিনিটে কত লিটার জলসেচ করতে পারছে? 38,500 লিটার। তাহলে 1 ঘন্টায় কতটা করতে পারবে? 1 ঘন্টায় করতে পারবে ইন্টু 60, তাহলে তার সঙ্গে ইন্টু 60 লিটার। কিন্তু এতটা আমাকে বলেছে কিলো লিটারে, কত কিলো লিটার, তার মানে কিলো লিটার জলসেচ করতে বললে তাহলে আমাকে এটা লিটারকে আমি কিলোতে নিয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো 3টে শূন্য কেটে গেল, 385 ইন্টু 6 সমান সমান 2310 কিলো লিটার। অতএব পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলো লিটার জলসেচ করতে পারবে। এবার আমরা পরের অঙ্কে আসছি। এবার যে পরের অঙ্কটাতে আসছি, একটি দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা হচ্ছে 2.8 মিটার। চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসেব করি বা বার করি। এবার আমি করলাম কি, মনে করি
দৈর্ঘ্য বহির ব্যাসার্ধ হচ্ছে 8 ডেসিমিটার, কারণ যেহেতু আমাকে এত ঘন ডেসিমিটার দেওয়া আছে সুতরাং তাই আমি ধরে নিলাম 8 ডেসিমিটার। তাহলে অন্তঃব্যাসার্ধ কত দেওয়া আছে? অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে 4.6 ডেসিমিটার। তাহলে 4.6 মানে ব্যাস দেওয়া আছে 4.6, তাহলে ব্যাসার্ধ কত হবে? ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 2.3 ডেসিমিটার। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2.8 মিটার, কিন্তু আমাদের এটা কী দেওয়া আছে? ডেসিমিটারে, তাহলে আমরা তাকে 10 দিয়ে গুণ করে ডেসিমিটারে নিয়ে গেলাম। তাহলে চোঙটির আয়তনের ফর্মুলা, যেহেতু আমাকে এত ঘন সেন্টিমিটার এত ঘন ডেসিমিটার লোহা লেগেছে, তাহলে আমি আয়তনের ফর্মুলা ফেলব পাই, আমরা কি জানি r1 স্কোয়ার মানে বহির্ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধের স্কোয়ার ইন্টু তার উচ্চতা এখানে 28, তাহলে আমরা ফেললাম যে পেলাম কি 22-এর 7, এখানে 7টা কেটে গেল, 7 দিয়ে কেটে গেল, তাহলে 22 ইন্টু 4, এই যে 4টায় সামনে নিয়ে আসলাম, r স্কোয়ার মাইনাস 2.3 এর হোল স্কোয়ার ঘন ডেসিমিটার। এইবার প্রশ্ন অনুসারে এটার সমান এটা, তাহলে আমরা এটার সঙ্গে এটা কম্পেয়ার করে দিচ্ছি, মানে তুলনা করে দিলাম। তাহলে এইখানে পয়েন্টের জন্য দুটো শূন্য বসালাম, তাহলে দেখো 22 দিয়ে যদি কাটি তাহলে ডিরেক্টলি কত আসছে? 11 দিয়ে কাটলে হচ্ছে 707.68 আসছে। তাহলে এবার দেখো r স্কোয়ার মাইনাস 2.3 হোল স্কোয়ার মানে কত হবে? এখানে 8 আছে, তাহলে 768 ডিভাইডেড বাই 8, আর এই যে নিচে 100, তাহলে কত হচ্ছে? এই 8 দিয়ে কাটলে হচ্ছে 96/100। তাহলে এই 96/100কে 96কে আমি যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে 0.96, আর এইখানে দেখো 2.3 এর হোল স্কোয়ার সেটা এপারে চলে আসবে, তাহলে 2.3 স্কোয়ার প্লাস 0.96 এর স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 5.29 প্লাস 0.96 ইজিক্যাল টু 6.25। তাহলে আর কত? এটা হচ্ছে আর স্কোয়ার, আর কত? আর হচ্ছে এটার স্কোয়ার রুট করব, তাহলে স্কোয়ার রুট করলে পাচ্ছি 2.5 ডেসিমিটার, হলো। কিন্তু আমার কাছে কি চেয়েছে? বহির ব্যাস নির্ণয় করো, তাহলে ব্যাসটা কত হবে? ইন্টু 2, তাহলে হচ্ছে 5 ডেসিমিটার। বোঝা গেছে?